কয়লা আলার সঙ্গে চললে কয়লার কালি লেগে যায়, আতর আলার সঙ্গে চললে আতরের ঘ্রাণ পাওয়া যায়, চোরের সঙ্গে চললে চুরির ছাপ দাগ নেওয়া লাগে, আর আলেমদের সঙ্গে চললে আলেম হওয়া যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আলেম হওয়ার দরকার আছে কিনা? আলেমের সঙ্গে চললে আলেম হওয়া যায়, চোরের সঙ্গে চললে চোর হতে হয়। কথা বলেন ঠিক না বেটিং? চুরি না করলেও চোর হতে হয়। এক কলম লেখাপড়া জানি না, ওই যে নামাজি ব্যক্তির সঙ্গে চলতেছে, এই জন্য ও হুজুরের লাইনে পড়াশোনা করে নাই, তারপরে হুজুর বলে ডাক দেয়। ঠিক কিনা? ডাকে কি ডাকে না? আসুন আমার মা বোনেরা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? রাজি আছি তো? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। কথা বলেন? এই 5 বার যদি আল্লাহর ডাকে যদি আপনি সাড়া না দেন, আপনি হলো তাজা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে আপনি দাবি করেন কিসের মুসলমান? যদি আপনি ফজরে যদি ঘুম থেকে না উঠে নামাজ না পড়েন, আপনি কিসের মুসলমান? আপনি কাজ করেন, আপনি জোহরের নামাজের টাইমটা সরে যায়, আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি তো জোহরের নামাজ পড়লেন না, কিসের মুসলমান? মুসলমান বলে দাবি করেন আপনি, যদি জোহরের নামাজটা যদি আপনি না পড়েন, আপনি মুসলমান বলে দাবি করেন, আসরের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন, মাগরিবের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি এশার নামাজটা পড়লেন না, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, নামাজের সাথে নেই পরিচয়, পড়ো না নামাজ। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কোরআনের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, নাই যে ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ 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 আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহ আল্লাহ
আল্লাহু 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 রাসূল আল্লাহ তুমি খাওয়াও তুমি পড়াও তোমারে তো সবই অনুদান তোমার নামের জিকির করে সাত জমিন আসমান আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ ডাকলে কলেজা শীতল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আসলে আমার মা বোন এখনই মোনাজাত হবে সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বারবার গলা ধরেন কারণটা কি এই কাজগুলো করতে হয় না সবার জন্য কি দোয়া হবে কি হবে না লক্ষ্য করেন কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিলেন একই জনা সবাই বলে মারো রে পাথর নিষেধ কেহ করল না ঠিক কিনা বলেন কেউ নিষেধ করেছে কেউ নিষেধ করেছে এখনই মোনাজাত আল্লাহর কাছে সবাই মিলে হাত বাড়ান কার কাছে হাত বাড়াবো কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে থেকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা হাজার মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আল্লাহ গুনাহগারের হাত দুই কানে তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করিয়া এই গুনাহগারদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ দুইটা হাতের মধ্যে আল্লাহ তুমি খাস রহমত বন্টন করে দাও মাবুদ আমরা তোমার কাছে হাত বাড়াইছি আমরা বড় গুনাহগার যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি ওই দিন তো ছিলাম নিষ্পাপ মাসুম সেই দিনে কোনো গুনাহ ছিল না আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আয় আল্লাহ আমরা বড় গুনাহ করেছি আল্লাহ মাবুদ রে আজকে তোমার দরবারে হাত বাড়াইয়া হাত বাড়াইতে বড় লজ্জা হয় আল্লাহ ও মাবুদ তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা হয় আল্লাহ তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয় মাবুদ রে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আমাদের লজ্জা করে কোনো লাভ নাই আল্লাহ ভয় করে কি করব আল্লাহ গুনাহ করেছি গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া
গুনাহগারের হাত দুইটা উঠাইছি আল্লাহ মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার বোন তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ, তোমার রহমতের দরজায় তো মাত্র একখানা। মাবুদ গো তোমার রহমতের দরজা মাত্র একটা। দুনিয়ার মানুষ এক দরজার থেকে আর এক দরজায় যায়, আর এক দরজার থেকে আর এক দরজায় যায় সাহায্যের জন্য। মাবুদ রে তোমার রহমতের দরজা তো মাত্র একখানা। ও মাবুদ তোমার একটা রহমতের দরজা থেকে যদি ফিরাইয়া দাও, আমরা কোথায় যাব? যাবার কোনো জায়গা নাই। আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন আমি আপনি 100 ভাগ দয়ার পুটলি বানায়া 99 ভাগ আপনার কাছে রেখে দিয়েছেন। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন আল্লাহ। ও মাবুদ একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছেন আল্লাহ। এই সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা রাগ করিয়া সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়া দরজা লাগাইয়া দেয়। ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। মা শোনে না, ওই সন্তান কান্দতে কান্দতে আবার দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দের বলে, মা গো আমি অপরাধ করেছি, দরজাটা খুলে দাও মা। ও মা শীত সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও। ও মা আমি আর অপরাধ করব না, আমারে তুমি মাফ করে দাও। জনমে দুঃখিনী মা, মা ডাকটা শুনিয়া সন্তানের প্রতি আর রাগ থাকে না। দরজাটা খুলিয়া সন্তানটাকে বুকে জড়াইয়া নেয়। ও বাবা মায়ের মধ্যে সামান্য মহব্বত দেওয়ার কারণে, যদি একটা মা ডাক দেওয়ার কারণে জনমে দুঃখিনী মা যদি দরজা খুলে সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, আমরা তোমার আদরের বান্দি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা
জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজাটা পুড়িয়া যায়। মাবুদ রে, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ, এই মাহফিলের যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কান্দেছে। ও মায়ার নবী, আমরা নবী নবী বলে কানলাম, রাসূল বলে কানলাম, একটা বার নবীকে দেখতে পারি না। আল্লাহ, ঘুমের মধ্যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ঘুমের মধ্যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। রব্বুল আলামিন, আমার নবীর জিয়ার কবরটা যেন আমরা জিয়ারত করতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা কবরের আযাবগুলো মাফ করে দিয়া আল্লাহ, প্রত্যেক কবরবাসীদের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, ওরস উপলক্ষে কোরআনের মাহফিলটা করেছে আল্লাহ। আল্লাহ, পাশে কবরস্থান জানে না, কবরের মানুষগুলো কি হালে কবরে শুয়ে আছে আমরা জানি না। ও বাবা, কবরের মানুষগুলো কেমন আছে আল্লাহ, কবরের মুর্দাগুলোকে আল্লাহ তুমি কবরে জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, যারা কবরে চলে গেছে আমরা জানি না, দুনিয়ার মানুষ বিদেশে থাকলে টেলিফোন করে খোঁজ নেওয়া হয়, কবরের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, টেলিফোন করে খোঁজ নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। মাবুদ রে, ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে তাদের কবরে কোরআনের মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে জানি না কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, মা যার কবরে, বাবা যার কবরে, মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, এতিম হইয়া দুটি হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে চলল। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ, যার মা কবরে, বাবা কবরে আছে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে হাত বাড়াইয়া দান করেছে আল্লাহ। আল্লাহ, এই দানের সওয়াবটা আল্লাহ তুমি তার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। মাবুদ, যে দান করেছে আল্লাহ, এই দানের সওয়াব কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ, যারা বাকি রেখে দিয়েছে আল্লাহ, খাতায় নাম লিখে দিয়েছেন আল্লাহ, তাদের বাকিটাকে খুব দ্রুত পূরণ করার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে যারা হাত তুলে মা মা বলে কাঁদছে, বাবা বাবা বলে কাঁদছে, তার মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও। মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইছে, মানুষ করেছে, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আল্লাহ, তুমি তো বলেছো যারা এতিম হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দেয়, এতিমের চোখের পানি নাকের মাথা পর্যন্ত আসার আগে তুমি তো তাদের মা বাবার কবরে শান্তি দিয়ে দাও। মাবুদ রে, কত মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা হাত তুলে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে।
দিয়েছে। আমার আল্লাহর পরদিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে, মা যে আমার নয়নের মনে, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মামনিটা ছোট্ট দেখেন তো জানে ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরদিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনে। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নয়। সারা দেশের পীর একদিক দোয়া করলে আর মা যদি একদিক দোয়া করে, সবার চাইতে মায়ের হাতখানা আগে কবুল হইয়া যায়। মাবুদ রে, মা বাবা যার কবরে চলে গেছে জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, আমার হাজারো মা বোনদের মধ্যে যারা মায়ের জন্য দোয়া চাইছে, কার মা অসুস্থ আছে আল্লাহ মাকে সুস্থ করে দাও। একটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আপু আমার মার জন্য দোয়া করবেন, মা অসুস্থ। আয় আল্লাহ মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ মাকে সুস্থ করে দাও। মা যারা দুনিয়ায় নাই, মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাসে না। মাবুদ রে, মাদের মা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আসমানের বেলা আসমানে তুলে না, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও, মাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তার কাছে আর একটা দরখাস্ত করি, আল্লাহ কার শ্বশুর কবরে শাশুড়ি কবরে, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ কার স্বামী যেন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ বিধবার হাত বাড়াইছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের স্বামী অসুস্থ আছে আল্লাহ নেখায়াত দান করে দাও। কার স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ দান করেছে, দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ, আর একটা দরখাস্ত করি আল্লাহ, কার বা কলেজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করিয়া মায়ের সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। ওরে মায়ের সন্তান যদি বিদেশে যায়, মা দিনের মধ্যে কতবার টেলিফোন করে কান্দার বলে, বাবা কেমন আছে। বাবা কার সন্তান মায়ের সাথে কথা বলে না। কার মা সন্তানের অপেক্ষায় থাকে, সন্তান মায়ের সাথে কথা বলে না। আল্লাহ যারা সন্তান নিয়ে বড় কষ্টে আছে আল্লাহ তাদের সন্তানের নেখায়াত দান করে দাও। যার সন্তান কবরে চলে গেছে আল্লাহ সন্তানের কবর বেহেশতের টুকরা করে দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে রেবেকা আপা এখানে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত তৈরি করে দাও। আল্লাহ ভালো কাজগুলো করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ আমার রেবেকা আপার একটা জামাই বিদেশে থাকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার রেবেকা আপার মেয়েটা সুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও। নাতিপুতিকে নিয়ে আল্লাহ নেক হায়াত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।